নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে করণীয় কি? মাজারের মধ্যে মান্নাত করা জায়েজ আছে কিনা? এরপর প্রশ্ন হলো কবর বা কবরস্থান সামনে করে মুনাজাত করা যাবে কিনা? আমি ফজরের সুন্নত পাই নাই, দেখি জামাত শুরু হয়ে গেছে, এখন আমি আগে সুন্নত পড়বো নাকি জামাতে শামিল হব? এরপর প্রশ্ন হলো ক্রিকেট খেলে টাকা উপার্জন করা জায়েজ হবে কিনা? পান সুপারি চুন বিক্রি করা জায়েজ আছে কিনা? আমার বাবা ধূমপান করেন, বাবা যদি দোকান থেকে সিগারেট আনতে বলেন তাহলে আমি কি সিগারেট আনতে পারবো নাকি আমার গুনাহ হবে? জন্মদিনে উইশ করা যাবে কিনা? কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় উচ্চস্বরে সালাম দিতে হবে কিনা? নিয়মিত ফজর নামাজ কাজা হলে তার কি করা উচিত? যেসব লাশ কবরে দাফন করা হয় না, যেমন পানিতে ডুবে মারা যায়, যার লাশের কোনো খবর থাকে না ইত্যাদি, তাদের কবরে আযাব হবে কিনা? এরপরে প্রশ্ন হলো মোবাইল পকেটে নিয়ে বা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা? স্বামী মারা যাওয়ার সাথে সাথে কি স্ত্রীর নাকের ধুল, কানের ধুল, হাতের বালা এগুলো খুলে ফেলতে হবে? কথায় কথা দুষ্টমি করে স্ত্রী যদি স্বামীকে ভাই ডাকে, স্বামী যদি স্ত্রীকে বোন ডাকে, ভাই বোন ডাকাটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাকি না জায়েজ? স্বপ্নে যদি স্বামী স্ত্রী ঝগড়া করতে দেখে তাহলে কি হবে? ভাই, অনেকগুলো প্রশ্ন আছে, খুব গুরুত্বপূর্ণ এবং বেশ জীবন ঘনিষ্ঠ। আসুন আমরা প্রশ্নগুলোর উত্তর কোরআন এবং হাদিস থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রথম প্রশ্ন, নিজের উপার্জিত টাকা দিয়ে পিতার নামে সম্পদ ক্রয় করলে সেই সম্পদের অংশীদার অন্যান্য ভাই বোন হবে কিনা? আপনার টাকা দিয়া জমি কিনছেন বাপের নামে, এখন ভাগ সব ভাই বোন চায়। আইনত তো ভাই বোন পাবে, যে বাপের নামে যেহেতু আছে সবাই ভাগ পাবে, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাবার নামে শুধু রেখেছে সেফটির জন্য, বা ছেলে বিদেশ ছিল বাবার নামে রাখছে, এরকম যদি হয় অন্য ভাই বোনরা সেটার দাবি করতে পারবে না। কারণ এই জমিটা কিনেছে যার টাকা দিয়ে, তিনি হলেন ভাই, ওটা বাবার টাকা না, অতএব মালিক হলো ভাই। তার টাকা দিয়ে কেনা জমির ভাগ সব ভাই বোন বসাতে পারবে না। অনেক সময় এরকম হয় না যে ছেলে বিদেশে আছে, বাপের নামে জমি কিনছে। বাপের নামে কেন কিনছে? বাপকে শ্রদ্ধা দেখায় কিনছে, মালিক বানানোর উদ্দেশ্য না। আর যদি এই উদ্দেশ্যে কিনে যে বাবা এটা আপনাকে আমি দিয়ে দিলাম হাদিয়া, গিফট, এই জমিটা আপনাকে দিলাম আমি, তাহলে সেটা সব ভাই বোন সমান হবে পাবে। আর যদি বাপের নামে কিনছি, মানে আপনার কাছে রাখলাম, এটা আপনার নামে রাখলাম শুধুমাত্র আমার জমি, তাহলে সেটা ভাই বোন দাবি করতে পারবে না। কোন ছেলে বিদেশ গেছে, বাবার থেকে টাকা নিয়ে গেছে, তাহলে সেটা বাবাকে তিনি অবশ্যই ফেরত দিবেন, সেটা আরেক জিনিস। কিন্তু তার উপার্জন করা টাকা দিয়ে বাবার নামে মায়ের নামে জমি কিনলে সেটা অন্য সন্তানরা ভাগ বসাবেন না, জায়েজ নাই তাদের জন্য। নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে করণীয় কি? এ কাজ অনেকে করে ফেলেন। প্রথম রাকাতে কি করে ফেলেছেন? সূরা নাস পড়ে ফেলেছেন। এবার আর যাবে কোথায় বেচারা? পরে তো আর সূরা নাই, শেষ। তাহলে দ্বিতীয় রাকাতে কোনটা পড়বে বেচারা? বিপদে পড়লো কি পড়লো না? তো এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ হলো সূরা নাস পড়ে ফেলেছেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতেও আবার সূরা নাস পড়ে নেবেন। দ্বিতীয় রাকাতে আবার কি করবেন? সূরা ফাতিহার পরে সূরা নাস পড়ে নেবেন, নামাজ হয়ে যাবে। এর জন্য কোনো সিজদা সাহু দিতে হবে না। সাধারণত কোরআন তেলাওয়াতের আদব হলো, নিয়ম হলো, আপনি ধারাবাহিকতা রক্ষা করে তেলাওয়াত করবেন, উল্টা তেলাওয়াত করবেন না। প্রথম রাকাতে সূরা নাস, পরের রাকাতে কুল হু আল্লাহ